আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে লিড জেনারেশন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা লিড যে কালেক্ট করছিলাম সেই লিড গুলোকে কিভাবে ক্যাম্পেইন করতে হয় একটা মেল চিপের মতো প্ল্যাটফর্ম দিয়ে, সেটা হচ্ছে আমরা দেখবো, অর্থাৎ আমাদের ক্লাসের প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, 40 মিনিট ক্লাস, যেহেতু আমাদের মিটিংটা যেহেতু আজকে ফ্রি হয়ে গেছে, সো ক্লাস টাইমটা শেষ হওয়ার আগে আমাকে কেউ একটু নোটিস করেন যে টাইমটা শেষ। তখন একটু ভালো হয় আর কি। আচ্ছা, তো আমরা লিড জেনারেশন করেছি, সেটা হচ্ছে বি টু বি এবং বি টু সি। বি টু বি এবং বি টু সি এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে, মানে আমরা দুইটা প্ল্যাটফর্ম না, দুইটা মেথড ব্যবহার করে মূলত আমরা লিড গুলো কালেক্ট করছি। তো লিড কালেক্ট করার পর আমরা যে ডাটা গুলো কালেক্ট করলাম, অর্থাৎ লিড জেনারেশন করলাম, এগুলো শুধু কালেক্ট করলে হবে বা একজন ক্লায়েন্টকে কালেক্ট করে দিলেই হবে? ক্লায়েন্ট যখন আপনার থেকে বি টু সি এবং বি টু বি ডাটা গুলো কালেক্ট করে নিবে, দেন হচ্ছে এই লিড গুলোকে সে হচ্ছে কি করবে? ক্যাম্পেইন চালাবে, ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন মানে হচ্ছে এই যে ডাটা গুলো আছে, এই ডাটা গুলোতে নিয়ে সে হচ্ছে সেখানে মার্কেটিং করবে। এগুলোকে মূলত ক্যাম্পেইন বলা হয়। তো লিড গুলো কালেক্ট করে সে মার্কেটিং এ যাবে, ক্যাম্পেইন করবে, মানে তাদেরকে মেইল করবে। এখন ধরেন হিউজ পরিমাণ ইমেল অ্যাড্রেস যখন আমরা কালেক্ট করি, এখন প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসকে আমরা যদি ইন্ডিভিজুয়াল মেল করতে যাই, তাহলে এখানে একটা হিউজ টাইমের একটা ব্যাপার স্যাপার চলে আসে, মানে অনেক টাইম লাগে, যার কারণে আমরা এই কাজগুলো করতে পারি না বা আমাদের সময় অনেকটা বেশি লেগে যায়। এখন ধরেন আমার কাছে 1 মিলিয়ন 2 মিলিয়ন মেল অ্যাড্রেস আছে, আমি চাচ্ছি এখন এগুলোকে মেল পাঠিয়ে আমার প্রোডাক্ট গুলো আমি সেল করতে। বাট এত পরিমাণ ইমেল যদি আপনার কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে, মানে ধরেন জিমেল ইয়া এসব ব্যবহার করে যদি পাঠাতে চান, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসই সাসপেন্ড করে দিবে। কারণ ওখানে আনভেরিফাইড ইমেল অ্যাড্রেস থাকতে পারে, দেখুন হচ্ছে ওখানে বাউন্স রেটের পরিমাণটা বেশি থাকতে পারে। তো গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে এরকম, মানে জিমেল ইয়াহু যেগুলোই আছে, তারা কখনোই চায় না আপনি কখনো স্ক্যাম মার্কেটিং করেন। তো যার কারণে ওইটা সময়ও বেশি থাকবে, পাশাপাশি অ্যাকাউন্ট চলে যাওয়ার বা সাসপেন্ড হয়ে যাওয়ার ভয়ও বেশি থাকবে। আবার ক্যাম্পেইন গুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে আপনি রান করতে পারবেন না বা চালাইতে পারবেন না। তো যার কারণে আমরা কিছু থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি, যেগুলোর মাধ্যমে লিড জেনারেশনের ক্যাম্পেইন গুলো করা যায়। এখন আমরা যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি সার্চ করি ইমেজ মার্কেটিং ক্যাম্পেইন টুলস, এখান থেকে টুলস লিস্ট আমরা যদি দেখি, টুলস লিস্ট সে কি কি বলে। এই যে দেখেন, এখানে দেওয়া আছে হাবি স্পট দেওয়া আছে, এটা খুব পপুলার। তারপর হচ্ছে মেল চিপ, এটা খুব পপুলার। মেল এটাও খুব পপুলার। গেট রেসপন্স আছে, তারপর হচ্ছে ব্রেভো আছে, কিট আছে, হ্যাঁ সিন্ডার আছে, কনভার্ট কিট আছে। এগুলো প্রত্যেকটা কি ইমেল ক্যাম্পেইনের একটা। যদিও এখানে লেখা আছে কি ফ্রি ইমেল মার্কেটিং টুলস, আসলে এগুলো ফ্রি না। এগুলো ফ্রিতে হয়তো একটা মেল পাঠাতে পারবে, এরপরে ধরেন আপনি সে একটা মেল এগুলোর মাধ্যমে পাঠাতে চায় না। So এখানে একটা বাধা থেকে যায়। তো যার কারণে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এগুলো কাজ করতে গেলে আমরা অবশ্যই পেনের দিকে কনভার্ট। এখন কথা হচ্ছে আমরা কার জন্য সার্ভিস দিব? আমরা তো সাধারণত ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের সার্ভিসের জন্য মূলত আমরা এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, ধরেন এসে বলবে যে আমি ইমেল কালেক্ট করছি বা ইমেল কারোর মাধ্যমে কিনে নিয়েছি, এখন আমি এগুলো ক্যাম্পেইন করতে চাই, আমাকে ক্যাম্পেইন করে দেন। তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে কোনটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হয়, কোন প্ল্যাটফর্মটা ব্যবহার স্যার করলে আমাদের। কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু স্যার। আচ্ছা, একটু কষ্ট করেন, আজকে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এটা আমিও বুঝতেছি। এখন আবার শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু স্যার ছেড়ে একটু ছেড়ে কাইন্ডলি আস্তে আস্তে বললে বোঝা যায় স্যার। হ্যাঁ। যদি স্যার একটু আস্তে আস্তে কথা বললে স্যার বোঝা যায়, যখন একটু ফাস্ট কথা বলেন তখন আর কি ভেঙে ভেঙে আসে স্যার। ও, আচ্ছা ঠিক আছে। তো ফ্রি মার্কেটিং যদিও লেখা এখানে ফ্রি ইমেল মার্কেটিং টুলস, বাট প্রত্যেকটা এখানে ফ্রি না, কোনোটাই ফ্রি না। এগুলো ফ্রি ট্রায়ালও আমরা ব্যবহার করতে পারি, আবার চাইলে পেইড ভার্সনও ব্যবহার করতে পারি। তো এখানে আপনাদের কথা মতো যে মেল চিম্প যেটা আছে সেটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েশন বা অটোমেশন করতে গেলে অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। তো শুধু মেল চিপ না, এখানে যতগুলো মোটামুটি প্ল্যাটফর্ম আছে সবগুলোই ফ্রিতে আহামরি আপনাকে কোনো কাজ করতে দিবে না।
হ্যাঁ, পেইড ভার্সনে যেতে বলবে। ফ্রিতে কাজ করতে গেলে বেশিরভাগ সময় তারা অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। আবার বেশিরভাগ মেল যদি আপনার আনভেরিফাইড থাকে, বাউন্স রেটটা যদি বেশি আসে, এই ক্ষেত্রেও তারা সাসপেন্ড করে দেয়। তো তারা কি একটা ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনের এক একটা টুলস। তো এইসব টুলস গুলো ব্যবহার করে আপনি ইজিলি ক্যাম্পেইন গুলো রান করতে পারবেন। তো আজকে আমরা মেলচিমটাই দেখবো। পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে ব্রেভোটা দেখানোর জন্য। ব্রেভোটাও খুব ভালো। দেন হচ্ছে কিট আছে, কিট দিয়েও কাজ করা যায়। আজকে আমরা শুধু মেলচিপ নিয়ে আলোচনা করবো যে মেলচিপে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয়। আমরা যে ডাটাগুলো কালেক্ট করতেছি, বা আমরা যদি ইন্ডিভিজুয়ালও যদি কোনো মেলে ক্যাম্পেইন করতে চাই, নিজে বসিয়ে বসিয়ে বা ইনপুট করে, সেটাও কিন্তু সম্ভব। তো মেলচিপে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, মেলচিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা গুগলে চলে যাব, এখানে গিয়ে সার্চ করবো মেল চিপ। এই যে মেল চিপ চলে আসলো। এখানে যখন আমি সার্চ করলাম, দেখেন লেখা আসছে ইমেল এন্ড এসএমএস মার্কেটিং প্ল্যাটফর্ম। এটা এসএমএস এবং ইমেল মার্কেটিং দুইটার ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়, তবে ইমেল মার্কেটিং এর জন্য সব থেকে ইফেক্টিভ। যদিও এটা বারবার দাবি করে ওই যে সব জায়গায় আপনি যখনই ফ্রি ইমেল মার্কেটিং টুলস লেগে সার্চ করবেন এটা চলে আসে, কারণ তারা তাদের এসইও গুলো ওইভাবে করা। তা যেহেতু আবার তাদের কাছে ফ্রি ট্রায়াল একটা অপশন আছে, ওই হিসাবেও তারা ওইভাবে অ্যাড করে রাখছে। যাক, তো এই মেলচিপে যদি আমরা কাজ করতে চাই, বা মেলচিপের মাধ্যমে যদি আমরা ইমেলের ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা mailchimp.com যে প্ল্যাটফর্ম আছে এখানে চলে যাব। এখানে এসে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আসলে দিন দিন এটা লিমিটেশন কমিয়ে দিচ্ছে। আমরা যখন প্রথম দিকে মেলচিপটা ব্যবহার করতাম, তখন মাসে 5,000 ইমেল আমরা টোটালি ফ্রিতে সেন্ড করতে পারতাম। এখন এটা কমিয়ে নিয়ে এসে সম্ভবত 500 নিয়ে আসছে। এখানে যদি আমরা যাই, এই যে মেলচিপে আসলাম, 500 মনে নিচের হয়। দিকে আসি, আহ এখান থেকে আমরা এখান থেকে যে প্রাইসিং আছে, প্রাইসিং এ যদি যাই, এখান থেকে দেখতে পারবো ফ্রি প্যাকেজটার মধ্যে কয়টা দেওয়া আছে। এই যে দেখেন ফ্রি। হ্যাঁ, ফ্রিতে আমরা 250 কন্টাক্ট কাজ করতে পারবো, ম্যাক্সিমাম 500। তার মানে মাত্র 500টা মেল আমি পাঠাতে পারবো, আর দিনে 250 বেশি পাঠানো সম্ভব না। এই যে মান্থলি ইমেল সেল। তার মানে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে, ফ্রিতে ব্যবহার করলে মাসে আমি 500টার বেশি কাজ করতে পারবো। অডিয়েন্স শুধুমাত্র একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করতে পারবো, মানে একটা অডিয়েন্সের লিস্ট আমি ক্রিয়েট করতে পারবো। টিম ইউজার শুধুমাত্র আমি একটা ইউজ করতে পারবো এই অ্যাকাউন্টটা। তো এগুলোতে আবার সুবিধা আছে, প্রিমিয়াম নিলে আনলিমিটেড ব্যবহার করা যায়। এখানে একটা পরিমাণটা অনেক ভালো। এখান থেকে যদি আমরা যাই, এই যে 15 বাইটস কন্টাক্ট, মানে হিউজ পরিমাণ আপনি পাঠাতে পারবেন। তো এটা মোটামুটি আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করেন না কেন, প্রত্যেকটা ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট এই প্ল্যাটফর্মটাই বেশি ব্যবহার করে, যারা মেলচিপটা ব্যবহার করে, কারণ এটা পপুলার হয়ে গেছে। তো সবার মুখে মুখে শুধু মেলচিপ, কিন্তু অন্য যেগুলো আছে তারা নিজেরাও জানে না, বা ওগুলো দিয়ে যে ভালো কিছু করা যায় এটাও তাদের জানা নেই। তা যদি মেলচিপের মাধ্যমে ইমেল ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো account করার জন্য বরাবর আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন। আমি এই যে ফ্রিতে এসে এখানে যদি সাইন আপ দিয়ে হবে, বা এই যে এখানে যে সাইন আপ আছে, এই সাইন আপে যদি ক্লিক দিয়ে এখান থেকে আমি অ্যাকাউন্ট দিতে পারবো। আচ্ছা, এখানে যদি সাইন আপ দিই, ওই যে একই জায়গায় নিয়ে আসতেছে। তারপর এখান থেকে সাইন আপে যাবো। সাইন আপে যাওয়ার পর এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে বলছে বিজনেস ইমেল দেওয়ার জন্য, তারপর ইউজার নেম দেওয়ার জন্য, দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তার মানে এই তিনটা জিনিস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে লাগবে। তো বিজনেস ইমেল, আমি যে মেলটা এখানে লগ ইন করে রাখছি, এই মেলটা দিয়ে জাস্ট আজকে অ্যাকাউন্ট এখানে যদি যাই, এই যে এখান থেকে একটা মেল অ্যাড্রেস জাস্ট কপি করলাম, বিজনেস মেল হিসেবে এটা দিলাম। এখন বলছি ইউজার নেম আমি জাস্ট এতটুকু রাখলাম। দেন এখন বলছে পাসওয়ার্ড। তো এই একটা জায়গায় আমরা অনেক ভুল করি, সেটা হচ্ছে অনেকেই বলে যে স্যার আমরা পাসওয়ার্ড নেয় না, আমার পাসওয়ার্ডের প্রবলেম হচ্ছে, পাসওয়ার্ডটা দিতে গেলে বারবার রং দেখাচ্ছে, এই ইস্যু এই issue। আসলে পাসওয়ার্ডের প্যাটার্ন গুলো আমরা বুঝি না, যে আসলে প্ল্যাটফর্ম কি চাচ্ছে আর আমরা কিভাবে নিচ্ছি। যে বিজনেস ইমেল, ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড কিভাবে দিব, এখন বলছে যে ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, ওয়ান আপার কেস ক্যারেক্টার, ওয়ান নাম্বার, ওয়ান স্পেশাল ক্যারেক্টার। স্যার বুঝতে পারতেছি না স্যার কিছু। সবার কি একই প্রবলেম হচ্ছে?
জি স্যার। জি আর স্যার। প্রবলেম ওখানে নেটওয়ার্কেরই সমস্যা মাইকের স্যার, এটা সমস্যা করবেন কি নয়তো স্যার? নেটওয়ার্কের সমস্যা, কারণ আমরা যখন বলি তখন আপনি যখন কথা বলেন তখন আবার ক্লিয়ার শোনা যায়। তো বিশাল ঝামেলা। স্যার এই যে এখন স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু যখন আপনি ক্লাস শুরু করেন 1-2 মিনিট চলে যায়, তারপরে হচ্ছে প্রবলেমটা স্যার হয় স্যার। আমার মনে হয় আপনার যে মাইকটা আছে ওইটা হয়তো দূরে চলে যায়, এই জন্য হতে পারে, অথবা নেটওয়ার্কের মাইক তো আমার সমস্যা। গলা থেকে চালু, মাইক যেভাবে রাখার আমি ওইভাবেই রাখতেছি। তাহলে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, কিন্তু এই যে আমরা বললাম এখন আপনি কথা বলছেন, এখন আবার ক্লিয়ার। আচ্ছা, একটু কষ্ট করেন, আর ক্লাস তো রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে আপনারা আবার ক্লিয়ার বুঝে নিতে পারবেন। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে স্যার, জিমেল তো পার্সোনাল মেল এক্সটেনশন, তাহলে এখানে বিজনেস ইমেল লেখা কেন? ব্যাপারটা এটা আসলে এটা ওইটা মিন করে নাই, এখানে বলছে মানে আপনি মেল চিপে কোন অ্যাকাউন্টটা দিয়ে মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চান আর কি। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি মেল চিপে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, আমি যখন ক্যাম্পেইন করব, অর্থাৎ যাদেরকে মেল করব, এই মেলটা দিয়ে তাদের কাছে মেল যাবে। এই জন্য তারা সরাসরি এখানে মেল করে দিছে। যেহেতু সাধারণত মেল চিপটা বিজনেস কাজে সবাই বেশি ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে তারা জানতে চায় যে আপনি বিজনেস পারপাসে আপনি কোন ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে চান। তো যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেই ইমেল অ্যাড্রেসটাই মূলত আপনি এখানে বসাবেন। যখন আমরা অ্যাকাউন্টটা খুলে ক্যাম্পেইনের দিকে যাব, তখন হচ্ছে আমরা যখনই ক্যাম্পেইনটা করব, তখন সবার কাছে এই মেলটাই থেকেই মেলটা যাবে, ইমেল গুলো যাবে। সো এই জন্য অ্যাকাউন্ট খোলার সময় আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি যখন মার্কেটিং করবেন, সেই মার্কেটিং এর সময় কোন ইমেলটা আপনি এখানে ব্যবহার করতে চান, জাস্ট ওইটা এখানে দিয়ে দিবেন আর কি। দেন হচ্ছে ইউজার নেম, অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইউজার নেম আমরা দিব, আর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আমি একটু শো করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লাইক ধরেন আমি 2 দিলাম, দেন হচ্ছে 5 দিলাম, ই দিলাম, তারপর এ দিলাম, তারপর ধরেন একটা আপার কেস দিলাম, তারপর ধরেন একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, তারপর ধরেন আবার একটা লোয়ার কেস দিলাম, আবার একটা লোয়ার কেস দিলাম। তাহলে দেখেন সবগুলো ফিল আপ হয়ে গেছে। টোটাল 8টা ক্যারেক্টার চাইছে, আমি 8টা ক্যারেক্টার কি করছি, বানিয়ে দিচ্ছি। তাহলে বিজনেস ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছুই মোটামুটি আমার হয়ে গেল। আমি আবারও বলি, মেলচিপে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, তখন বিজনেস মেলের জায়গায় আপনি যে কোনো মেল দিতে পারবেন, তবে যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন মানে ইমেল পাঠাতে যাবেন, তখন কিন্তু এই মেল থেকেই সকল মেলগুলো আপনার যাবে। সো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার বিজনেস মেলটা এখানে দিবেন নাকি পার্সোনাল মেলটাই দিবেন। আপনার যদি ডোমেন হোস্টিং থাকে, যদি ডোমেন হোস্টিং দিয়ে যদি আপনার বিজনেস মেল ক্রিয়েট করা থাকে, তাহলে সেটাও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা তাদের টার্মস কন্ডিশন মানি কিনা এখান থেকে দিয়ে জাস্ট যে সাইন আপ অপশনটা আছে, এই সাইন আপটা দিলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান হয়ে যাবে। এখন যদি দেই, আশা করি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এখন বলছে লেটস ভেরিফাই ইউর ইমেল। তার মানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছি, সেই ইমেলে এই মেল চিপ একটা মেল পাঠিয়েছে, যে মেলটা আমার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে আমি এই মেল চিপ প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারবো। আমি যদি এটাকে ব্যবহার করতে চাই, এই যে আমার মেলে দেখেন মেল চিপ থেকে একটা কনফার্মেশন মেল চলে আসছে। এখন যদি অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমরা ক্লিক দেই, তাহলে আমাদের মেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন মেলে ক্লিক দেওয়াতে আমাদের অ্যাকাউন্টটা সরাসরি এখন অ্যাক্টিভ হয়ে আমাদের অ্যাকাউন্টে রিডাইরেকশন হয়ে চলে আসে। এই যে হয়ে গেছে। এখন বলছে ওয়েলকাম, টেল আস অ্যাবাউট ইউ। আপনার নিজের সম্পর্কে কিছু দিতে বলতেছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা মোটামুটি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু একটু কষ্ট হয়ে হ্যাঁ, যাচ্ছে এখন ভালো আপনাদের শোনা আজকে। যাচ্ছে। আচ্ছা, এখন যেহেতু সমস্যা হয়ে যাচ্ছে, আজকে একটু ভিডিওটা ভালোভাবে দেখে নিই। আসলে প্রথমের থেকেই আমাদের নেটটা একটু আজকে ইস্যু দিচ্ছিল ল্যাবে। বারবার চেক দেওয়ার পর দেখলাম একই অবস্থা, প্রথম তো ঢুকতেই পারিনি। মাঝে মাঝে এমনটা হয়ে যায়। আর নেট ইস্যু এগুলো তো ধরেন কারোর হাতে থাকে না, আসলে কিছু করারও থাকে না। আচ্ছা, যাকে একটু কষ্ট করেন আজকে। তো বলছে ওয়েলকাম, আমাদের ইনফরমেশন কিছু দিতে বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে পারি, লাইক ধরেন আমার নামই এখানে দিলাম অনয় পাল। দেন হচ্ছে বিজনেস নেম,
আপনি আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে বিজনেস নামটা দিতে পারেন, আর কারোর যদি কোনো ধরনের বিজনেস না থাকে তাহলে নিচের নামটাই এখানে ব্যবহার করতে পারেন। আমি তখন দিয়ে দিলাম দারাজ। দেন হচ্ছে ফোন নাম্বার বলতেছে, তুমি যদি ফোন নাম্বার এড করতে চাও করো, এটা রিকমান্ডেড, তারা রিকমান্ডেড করতেছে। আমি ধরেন ফোন নাম্বারটা এড করবো না, জাস্ট এখান থেকে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখন বলছে অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস দেওয়ার জন্য এখান থেকে লাইক ধরেন দিয়ে দিলাম এরকম একটা, যে যেখানে থাকেন, হ্যাঁ, হাউস নাম্বার ধরেন 14, এটা আমার আন্দাজে দিচ্ছি আর কি। রুট নাম্বার ধরেন 9, এতটুকু দিলাম, জাস্ট এটা ধরে নিলাম। অ্যাড্রেস লাইন টু ঢাকা, ঢাকা ডিভিশন, জিপ কোড 1230, ধরেন যার যে জিপ কোড আছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে দিয়ে দেন হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিব। অর্থাৎ অ্যাকাউন্ট খোলার যে প্রসেস গুলো আর কি, এগুলো আপনি চাইলে স্কিপও করে যেতে পারেন, পরবর্তীতেও চাইলে এগুলো অ্যাড করতে পারেন। দেন বলছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশন কি এটা সম্পর্কে একটু জানার জন্য। এখানে বলতেছি ই কমার্স কিনা, বা ফিজিক্যাল রিটেল কিনা, বা প্রফেশনাল সার্ভিস কিনা, বা কনজুমার সার্ভিস কিনা, কোনটা দিবেন। এখানে চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন, আমি জাস্ট এটা দিলাম যে সেলস প্রোডাক্ট অনলাইন। সাধারণত মেলশিপ মানুষ ব্যবহার করে নিজস্ব প্রোডাক্ট সেল করার জন্য, বা ড্রপ শিপিং অ্যাফিলিয়েট যারা করে তারা কি করে, তারা টার্গেটেড পটেনশিয়াল কাস্টমারদের ইমেল ডাটাবেস গুলো বের করে দেন হচ্ছে মেলশিপের মাধ্যমে ক্যাম্পেইন করে প্রোডাক্ট সেল করে। আপনারাও চাইলে কিন্তু এখন থেকে করতে পারেন, যেহেতু লিড জেনারেশন শিখে আর ফেলছেন। আমরা যদি কাস্টমারের জন্য করি বা কোনো বায়ারের জন্য করি, সেক্ষেত্রে কি বায়ারের ইমেল দিয়ে আমরা মেলচিপ খুলে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরের ইমেল দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করবো, তখন বা ওইভাবে চেষ্টা করবো করার জন্য। স্যার আচ্ছা, আর 10 মিনিটের মধ্যে হয়তো ক্লাসটা শেষ হতে পারে, হ্যাঁ এরকম তাই তো দেখাচ্ছে। দেখতেছি, নোটিফিকেশন আসছে। ঠিক আছে, আবার একটু জয়েন করেন সবাই। তো বলছে হোয়াট বেস্ট ডিসক্রাইব, এখান থেকে আমি ই কমার্স জাস্ট দিলাম, দেন হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে হোয়াট মার্কেটিং চ্যানেল আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো, লাইক ধরেন আমি ইমেল দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট দিলাম। তারপর বলছে হোয়াট টুলস আর ইউ কারেন্টলি ইউজিং, আমরা কোন ধরনের টুলস, মানে যেহেতু আমি মেলচিপ ব্যবহার করতেছি, এখন তারা জানতে চায় যে আমরা বর্তমানে কোন টুলস ব্যবহার করতেছি আর মেলচিপের পাশাপাশি। যে কোনো একটা দিয়ে দিতে পারেন, লাইক ধরেন ওই যে যেটা বললাম যে ব্রেভো, এটা খুব ভালো। আপনারা যারা মেলচিপটা বুঝবেন তারা ব্রেভোটাও ভালো বুঝবেন। একই জিনিস করে অ্যাকাউন্ট করে দেখবেন, ওখানেও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, অটোমেশন করা যায়, ওখানেও ক্যাম্পেইন করা যায়, অডিয়েন্স লিস্ট ওখানেও আপলোড করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো ওখানেও আছে। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। তারপর বলছে ইম্পোর্ট ইউর ব্র্যান্ড। হ্যাঁ, মেলচিম্পে আমি একটা 2টা মেল পাঠাছিলাম, আমাকে কেস করে দিয়েছে, আমার নামে কেস পাঠাইছে ওরা আমার মেইলে। স্যার ভালো তো। আচ্ছা, পাঠায় তো যায় না, তাহলে এখানে স্প্যাম বলে, ওরা বলে নাকি স্প্যাম, ওদের প্রাইভেসি পলিসি নাকি ভঙ্গ করা মানে হয়েছে। মেল যায় নাই। না, মেল তো দেখুন, যায় না, আমার আমার নামে ওরা কেস দিছে স্যার। কেস দিছে। হ্যাঁ, একটা লেখা দিয়েছে, আমার মেল, আমাকে মেল পাঠাইছে যে কেস নাম্বার এত, আরে ওটা কেস না, আমার ওটা অ্যাকাউন্টে হচ্ছে আসলে ঢুকে। কোনো রিজলভ ঘটনা রিজলভ। মানে সমস্যা ওটা হয়েছে, ওই ওই জন্য কেস না। কেস হচ্ছে। হ্যাঁ, আর মেল চিটটা আসলে ওই যে বললাম এটা আহ অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয়, এখানে একটু এদিক সেদিক হলে তখন অ্যাকাউন্ট গুলো ঝামেলা হয়ে যায়। তা সো আমরা আমরা তো বুঝতেছি না যে আসলে কোন সমস্যার কারণে এমন হচ্ছে, এটাই তো হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, এই যে তাদের টার্মস কন্ডিশন অনেক হাই, তো সবকিছু মেনটেন করে কাজ করতে হয়। তো আপনারা যখন কাজ করবেন তখন নর্মালি আপনারা চিন্তা করবেন হচ্ছে যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাজ করার জন্য। ক্লায়েন্ট যখন পেড সাবস্ক্রিপশনটা কিনে দিবে তখন দেখবেন আর এত প্রবলেম হবে না। নর্মালি আসলে ট্রায়াল ভার্সন গুলোতে যত প্রবলেম হয়ে দাঁড়ায়, ট্রায়াল ভার্সন গুলোতে আমরা কাজ করতে গেলে বিভিন্ন ইস্যুতে আমাদের অ্যাকাউন্ট গুলোতে সমস্যা হয় আর কি। সো এটা আর একটু এই আমরা জন্য তো শিখতেও পারতেছি না, মানে রেস্ট্রিক্ট করে রাখছে, তো সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু মেনটেন করে দেখেন রেস্ট্রিক্টেড গুলো কিনা। আচ্ছা, দেন হচ্ছে ইনপুট তিনটা ইউর ব্র্যান্ড। যেহেতু আমি দারাজ নাম দিলাম, আপাতত কোনো ইনপুট করবো না, এটাকে আমি স্কিপ করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এগুলো কিছু দরকার নাই, নান অফ দিস। তারপর হচ্ছে বলতেছে যে কি পরিমাণ মেল আমরা পাঠাবো। তো যেহেতু আমরা ট্রায়াল ভার্সন ব্যবহার করতেছি, তো আমরা এখান থেকে 0 থেকে 500 এটাই সিলেক্ট করে দিব। দেন হচ্ছে নেক্সট দিব।
নেক্সট দিলে দেন হচ্ছে আমাদের আশা করা যায় অ্যাকাউন্ট খোলা ডান হয়ে গেছে। এখন নিচের দিকে আসার পর এখন বলতেছে যে ফুল প্যাকেজটা নিয়ে আমরা কন্টিনিউ করবো। আমরা তো অবশ্যই ফ্রিটা দিয়ে করবো, যেহেতু প্রথমেই সিলেক্ট করছিলাম ফ্রিটা। তো কন্টিনিউ ফ্রি, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমরা এই যে প্রিপেয়ার নিউ অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট প্রিপেয়ার হচ্ছে এবং অ্যাকাউন্টে এই যে সুইচ করবে এখন। এই যে চলে আসছে। এখন বলতেছে কানেক্ট ইউর বিজনেস প্ল্যাটফর্ম টু মেলচিপ, বলতেছে তুমি তোমার কোনো ই-কমার্স বা শপিফাই এসবের সাথে কানেক্ট করতে চাও কিনা। ই-কমার্সে করলে কি হবে? ই-কমার্স মনে আছে এটা কি আমাদের কি স্যার হচ্ছে যে বিজনেস ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম, তখন বলছিলাম ই-কমার্স হচ্ছে একটা প্লাগইন, যে প্লাগইনটার মাধ্যমে আমাদের বিজনেসটাকে আমরা ওকে করতে পারি। তো ই-কমার্সের সাথে কানেক্ট করলে কি হয়, ওই যে বিজনেসে যারা প্রোডাক্ট কিনে তাদের মেল গুলোতে আমরা অটোমেশন করে তাদেরকে আবার মার্কেটিং করতে পারি। তো এইগুলো আসলে প্রয়োজন নাই। শপিফাইটা কি? শপিফাই সবসময় শপিফাই দেখা একটা যায়। সিএমএস এর মতো, ওইটা দিয়ে হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়। ওটা কি আচ্ছা, ফ্রিতে করা যায়? না এটা ফ্রি না, এটা পেড। বরঞ্চ ওয়ার্ডপ্রেস থেকে এখানে কস্ট বেশি। শপিফাই প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হবে প্রায় $37 থেকে $40 প্রতি মাসে পেমেন্ট করে তাদের থেকে ওয়েবসাইট বানিয়ে আপনাকে কাজ করতে হবে। স্যার তাহলে সবাই শপিফাই কেন করে? মানে কোনো উপকার হ্যাঁ, আছে? মানে এটা কি ওয়ার্ডপ্রেসের থেকে ভালো কিছু? ওয়ার্ডপ্রেস থেকে ভালো। যারা ড্রপ শিপিং করে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তাদের জন্য ও এই আচ্ছা। প্ল্যাটফর্মটা অনেক বেশি ভালো। তো তারা এটার দিকে একটু ফোকাস বেশি করে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখছি, তো ওয়ার্ডপ্রেস এর সাথে তো ই-কমার্সের সম্পর্ক, আমরা চাইলে ই-কমার্সের সাথে কানেক্ট করতে পারি। যাক, তো আমরা এখান থেকে আই উইল ডু দিস লেটার এগুলো দিয়ে দিলাম। এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা। এখন নো থ্যাঙ্কস এতটুকু দিলাম, দিয়ে জাস্ট এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মেলচিম্পের ওভারভিউ। তো যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে প্রতি মাসে 500-র বেশি আমরা মেল পাঠাতে পারবো না, সো আমাদের ওইভাবে কাজটা করতে হবে। 500-র বেশি যেহেতু আমরা পাঠানোর কোনো সুযোগ নাই, আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে কত সর্বোচ্চ আমরা দিনে 250 এবং মাসে 500, এর বেশি আমরা পাঠাতে পারবো না। তো আমরা জাস্ট কাজটা শেখার জন্য মেলচিপটা ব্যবহার করতেছি। যখন ক্লায়েন্টের জন্য আমরা কাজ করব, অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে বলবো যে আমাকে তুমি মেলচিপের সাবস্ক্রিপশন কিনে দেন হচ্ছে আমাকে পাঠাও, দেন হচ্ছে আমি তোমাকে ক্যাম্পেইন গুলো সাজিয়ে দিব, ল্যান্ডিং পেজ সুন্দর করে তৈরি করে দিই বা টেমপ্লেট বানিয়ে। তো এই যে আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম, আমার প্রথম কাজ হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা। প্রথম কাজটা কি? স্পাম ধরে স্যার? অডিয়েন্স হ্যাঁ, দেওয়া। স্পাম ধরে, অনেক স্পাম ধরে, আমি জানি। এটা মেলচিপটা একটু ঝামেলাপূর্ণ আসলে। ঝামেলা থাকলেও কিছু করার নাই, এখন স্যার কাজ তো আমাদের ওনাদের শুরু একটু করতে হবে। টার্মস এন্ড কন্ডিশনটা একটু দেখে একটু বলেন না, মানে ট্রান্সলেট বুঝছেন? করে। এই যে এনাদের তাছাড়া তো আপনিও এগুলো আপনারা এখন পড়ে করতে নিবেন, গিয়ে এখান থেকে তাদের টার্মস কন্ডিশন গুলো পড়বেন, এই যে প্রাইভেসি এন্ড টার্মস, এগুলো পড়ে নিবেন। এগুলো আপনারা পড়লেই বুঝবেন। এগুলো পড়ে পড়ে বুঝাইতে গেলে সময় লাগবে অনেক। একটা ইয়াতে কাজ করতে গেলে তাদের যেমন টার্মস কন্ডিশন কি কি হতে পারে বলবে, যে বেশি বেশি যদি আপনার ইয়া থাকে, আহ আম, মানে বাউন্স রেটটা যদি বেশি থাকে তাহলে মেলচিপ অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দেয়। তারপর পেমেন্ট ইস্যু থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকাউন্টের কিছু ইস্যু আছে। এই যে এখান থেকে এগুলো পড়বেন। কি বলছে, ইন অর্ডার টু ইউজ দিস সার্ভিস ইউ মাস্ট, মাস্ট কি জানতে হবে, যে 18 বছর হইতে হবে। তার মানে বয়স লাগবে 18 বছর। কমপ্লিট দ্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রসেস, মানে যা যা করলাম সবকিছু ঠিকভাবে করতে হবে, কোনো কিছু মিসিং করা যাবে না। প্রোভাইড ট্রু, কমপ্লিট অ্যান্ড আপ টু ডেট কন্টাক্ট অ্যান্ড বিলিং ইনফরমেশন। এই যে ট্রু, কমপ্লিট অ্যান্ড আপ টু ডেট কন্টাক্ট, সবকিছু আমার হচ্ছে ঠিকঠাক রাখতে হবে যখন আমি বিলিং ইনফরমেশনটা দিব। এইসব কারণে অনেক সময় আমরা উল্টাপাল্টা বিলিং ইনফরমেশন দিয়ে দিই, তখনও তারা এই ঝামেলাটা করে। ট্রাম্পস কি কি কারণে অ্যাকাউন্ট ক্লোজিং হয়, এগুলো আপনারা একটু এখানে করে নিলে আপনারা বুঝবেন। আর না বুঝলে যদি ইংলিশ টিংলিশ বুঝতে অসুবিধা হয়, এটাকে সরাসরি এইভাবে কপি করবেন। স্যার পুরাটা এখানেই ট্রান্সলেট অপশন আছে তো, থ্রি ডটে। ট্রান্সলেট করার জন্য বলিনি, এটাকে এখানে যা যা আছে পুরাটাকে কপি করবেন। চ্যাট আবার জিপিটি কে ছেড়ে, দিব যে শর্ট করে বুঝে বলো। হ্যাঁ, এ ধরেন এটাকে আমি এতটুকু কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে এটা সারমর্ম কি কি করলে আমার প্রবলেম হবে না। ক্লায়েন্টের মেল চিপে সরাসরি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিবে সে, অ্যাক্সেস দিয়ে দিবে, তখন সেই অ্যাক্সেসে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা,
তো এখান থেকে টার্মস প্রাইভেসি এগুলো কপি করে চ্যাট জিপিটি দিলে হবে, বা এই যে টার্মস কন্ডিশনের যে লিঙ্কটা আছে না, সরাসরি কপি না করে এই লিঙ্কটাও যদি চ্যাট জিপিটি কে দিয়ে বলেন যে মেল চিটে কাজ করতে গেলে আমার কি কি টার্মস কন্ডিশন মানতে হবে, সে আপনাকে অনেক কিছু দিয়ে দিবে। তখন ওইটা মেনটেন করে কাজ করলেই দেখবেন যে পারবেন। আচ্ছা, আমাদের ক্লাস ক্লোজ হয়ে যেতে পারে 1-1.5 মিনিটের মধ্যে, তো হয়ে গেলে আবার সবাই একটু রিজয়েন করি লিঙ্কটাতে। আজকে কষ্ট করেন, আজকে দেখি ক্লাস শেষ করার পর এটা নিয়ে একটু প্রিমিয়াম করে ফেলবো, দেখি। তো এটা একটু আমরা মাথায় রাখবো, মাথায় রেখে দেন হচ্ছে আমরা কাজটা করবো আর কি। তো আমাদের প্রথম কাজ মেন চিপে এসে প্রথম কাজ হচ্ছে এই মেনু বার সম্পর্কে বোঝা। প্রথমে আছে হোম, হোম থেকে আমরা কি কি করতেছি, কি কি টেমপ্লেট ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো এখানে আছে। দেন হচ্ছে ক্যাম্পেইন, এখান থেকে ইমেল পাঠানোর ক্যাম্পেইন গুলো আমরা ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে অটোমেশন, ওয়েবসাইটের সাথে অটোমেশন আমরা করতে পারি। হ্যাঁ, যে অটোমেটিক মেসেজ যাবে, ওয়েলকাম মেসেজ, এই যে ওয়েলকাম নিউ কন্টাক্ট। কেউ যদি আমার ল্যান্ডিং পেজ সাবস্ক্রিপশন করে তাহলে তার কাছে অটোমেটিক হচ্ছে মেল চলে যাবে। ব্যাপারটা এরকম। মাঝে মাঝে দেখবেন কিছু ওয়েবসাইটে গেলে লেখা আসে সাবস্ক্রাইব নাও, হ্যাঁ, তখন ওখানে ওই সাবস্ক্রাইবের মধ্যে আপনার মেলটা দিতে বলে। যখনই আপনি মেলটা দিবেন তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে একটা ওয়েলকাম মেল যায়। হ্যাঁ, তো এই ধরনের অটোমেশন গুলো এখান থেকে করা যায়। ফর্ম ক্রিয়েট করা যায় এখান থেকে। হ্যাঁ, কতজন মানে ওয়েবসাইটের সাথে করে ওভারঅল পারফরমেন্স দেখা যায়। তারপর হচ্ছে অডিয়েন্স লিস্ট, আমাদের প্রথম কাজ হচ্ছে অডিয়েন্স লিস্ট তৈরি করা। অডিয়েন্স মিটিং এসে আমরা হচ্ছে অডিয়েন্স লিস্টটা তৈরি করি। তো প্রথমে দেখেন এখানে লেখা আছে ওয়ান টোটাল কন্টাক্ট, মানে একজন মাত্র আছে, তো একজনকে শুধুমাত্র আমি, এটার মধ্যে অডিয়েন্স লিস্ট হিসেবে শুধু আমি আছি। এখন আমি যদি মার্কেটিং করতে যাই তাহলে শুধু আমার লিস্ট দিয়ে তো নিজের কাছে মার্কেটিং করা যাবে না, এই তার যে আমারটা এখনই লেখা। অফ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসের ভিডিও দিতেও তো ঝামেলা হয়ে যাবে, 2 পার্ট হয়ে যাবে, এটা আবার অ্যাডজাস্ট করে দেওয়া আর আচ্ছা, আজকে একটু কষ্ট করেন, দেখি আজকে ক্লাস শেষ করে দেন হচ্ছে যাবো গিয়ে এটাকে ওকে করে ফেলবো। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এগুলো তো আমরা বললাম। অডিয়েন্স লিস্টে এসে যখন এই যে আমি যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুললাম, এটা যেহেতু ওনার আমি, সো অডিয়েন্স লিস্টে শুধুমাত্র একজনকে দেখাচ্ছে, যে ওয়ান টোটাল কন্টাক্ট এবং ওয়ান ইমেল সাবস্ক্রাইবার, এই জিনিসটা এখানে আসতেছে। তো এখন আমরা যাদের কাছে মেল পাঠাবো অর্থাৎ ক্যাম্পেইন করব তাদের লিস্টটা এখানে আপলোড করতে হবে। তো আমরা জানি যে ফ্রি অ্যাকাউন্টে সর্বোচ্চ 500 এবং দিনে 250 বেশি পাঠানোর কোনো সুযোগ নাই। এজন্য আমরা এখানে 200-250 আগে অ্যাড করে দেন হচ্ছে একটা ক্যাম্পেইন করার চেষ্টা করব। তো আমরা আজকে যদি কন্টাক্ট আপলোড করতে চাই, কন্টাক্ট 2 ভাবে আপলোড করা যায়। একটা হচ্ছে আমরা যদি অ্যাড কন্টাক্টে যাই, এখান থেকে লেখা আছে ইম্পোর্ট কন্টাক্ট। ইম্পোর্ট কন্টাক্ট মানে হচ্ছে বাল্ক, একসাথে যদি অনেকগুলো আমরা আপলোড করতে চাই। এই যে এখানে লেখা আছে আপলোড ফাইল, তারা কি কি ফাইল অ্যাকসেপ্ট করে, তারা সিএসভি ফাইল অ্যাকসেপ্ট করে, তারপর হচ্ছে তারা টেক্সট ফাইল অ্যাকসেপ্ট করে, তারপর হচ্ছে এক্সেল ফাইল, এক্সেল এসএস, এটা তারা হচ্ছে অ্যালাউ করে, বা হচ্ছে যে সরাসরি গুগলের যে শিট আছে সেই শিটও তারা এখান থেকে কপি পেস্ট করে আপলোড করা যায়। তা আপনি চাইলে কোনো এভাবে শিট এখানে সরাসরি আপলোড করে দিতে পারবেন যখন মানে একসাথে অনেকগুলো যদি আপলোড করতে চান। আর যদি সিঙ্গেল ধরেন আপনার কাছে 5-6টা ইমেল আছে, 5-6 জনকে ইমেল পাঠাতে চান, তখন এই যে অ্যাড কন্টাক্টে গিয়ে এই যে অ্যাড এ সিঙ্গেল কন্টাক্ট এখানে গিয়ে জাস্ট দিতে পারেন কোন মেলে পাঠাতে চান। লাইক ধরেন আমার একটা মেল অ্যাড্রেস আমি যদি পাঠাই, এখান থেকে আমি মেল অ্যাড্রেসটা বসাইলাম, দেন হচ্ছে দিস পারসন গিভ, হ্যাঁ এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে ফার্স্ট নেম, আমি তো আমার নামটা দিলাম এখান থেকে, দেন হচ্ছে লাস্ট নেম এখানে একটা দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, এটা যদি তো রিকোয়ার না চাইলে দিতে পারেন। ফোন নাম্বারের ক্ষেত্রেও সেম, যদি রিকোয়ার না থাকে তাহলে দেওয়া দরকার নাই। দেন হচ্ছে ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স আপডেট দেয়ার প্রোফাইল, লাগবে না। তাহলে দেখেন মোটামুটি এখানে আমার যে যতটুকু দরকার আর কি, তার ইমেল অ্যাড্রেসটা বসালাম এবং তার নামগুলো বসালাম, বসিয়ে জাস্ট এখানে যদি আমরা অ্যাড কন্টাক্ট দিই, দেখি কন্টাক্ট কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এই যে লেখা আছে দ্য কন্টাক্ট উইথ দ্য ইমেল, আমার যে মেলটা আছে ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড টু ইউর অডিয়েন্স, মানে আমার অডিয়েন্সে এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে একটু রিলোড দেই, দেখি বসছে কিনা। এখান থেকে আমরা যদি অডিয়েন্স লিস্টে যাই, এই যে দেখেন 2টা টোটাল কন্টাক্ট হয়ে গেছে। তার মানে একটা হচ্ছে প্রথমটা ছিলাম আমি, এটা হচ্ছে আমি ওনার, আর এটা হচ্ছে আমার অডিয়েন্স লিস্ট। তার মানে তার কাছে আমি মেল এখন চাইলেই ক্যাম্পেইন একটা রান করতে পারবো। তো আমরা
যেটা করব, আমরা তো এইভাবে একজন একজন করে দিব না। আপনি যখন আপনার এই যে সাবস্ক্রাইব লেখা আছে, হ্যাঁ, অর্থাৎ এটাও সাবস্ক্রাইব করা, তার মানে তার কাছে মেল করলে মেল যাবে। এখন আমরা যদি এরকম একটা ইনপুট করতে চাই ডাটা, তখন আপনারা যেটা করবেন, সিএসভি ফাইলে বেশি বেশি ডাটা ওখানে বসিয়ে দেন হচ্ছে সরাসরি এখান থেকে আপলোড করে দিতে। তো আমার কাছে এই মুহূর্তে নাই, থাকলে হয়তো আমি পিস দিয়ে দেখাতে পারতাম। এখানে আহ, না, এখানে কোনো লিস্ট নাই। লিস্ট থাকলে ভালো হতো আর কি, এখান স্যার থেকে ওই সব যে আপনি না হচ্ছে B2B-র ইয়ে করলেন লিড গুলো ডিটেক্ট করে দেয়। তো তারপরে ক্লাস হয়তো এখানে ডাটাগুলো থাকে না। So, ওইটা যদি থাকতো তাহলে এখানে আপলোড করে দেখাতে পারতাম। তাহলে তো ধরেন B2B ডাটাটা আপলোড করলে কি হতো, একটা ফর্ম বানান, আমরা ফর্মটা পূরণ করি। এই স্যার নাম করছিলাম। চলে আসতো। হ্যাঁ, কি বললেন? একটা ফর্ম বানান, আমরা ফর্মটা পূরণ করি, আমাদের মেলগুলো যাক, তা আমাদেরকে মেল পাঠান আলা, তাহলে হয়ে গেল। তারেক যাবে না। না ওইটা করতে গেলে তো এখন আমার সময় লাগবে, সেটা বলতেছি হ্যাঁ, স্যার। আর সময় ক্লাসে তো লাগবে, সময় লাগবে। আচ্ছা, ওখানে শুধু আপলোড করলেই হয়ে যায়। জাস্ট হচ্ছে ধরেন আপনাদের মেইলই, ধরেন এখান থেকে এই যে সিঙ্গেল কন্টাক্টে যায় যদি আপনার মেলটা দিয়ে আর নাম দেয় তাহলে এখানে চলে আসবে। তো ধরেন আমি ইনপুট করলাম, এভাবে আপনারা ইমেল গুলো এখন ইনপুট করে নিবেন আর কি। ইনপুট করে দেন হচ্ছে এখন আমরা যদি ক্যাম্পেইন করতে চাই, যে যাদের আমি মেল এখানে অ্যাড করলাম তাদেরকে একসাথে যদি আমি মেল পাঠাতে চাই, তাহলে এই যে এখানে যে ক্যাম্পেইন অপশনটা আছে, এই ক্যাম্পেইন অপশনে আমরা চলে যাব। এই ক্যাম্পেইন থেকেই মূলত আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। ক্যাম্পেইন স্যার ওই যে ক্রিয়েট করার জন্য, হ্যাঁ ট্যাগ, হ্যাঁ, এই যে ট্যাগ অপশন ছিল, ট্যাগ অ্যাড করতে হবে না? না করলে হবে, সমস্যা নেই। ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে গিয়ে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে চলে যাব। এখানে ক্রিয়েটে আসার পর বলতেছে যে আমরা কি করব, আমরা কি ল্যান্ডিং পেজ এডিট করব নাকি অটোমেশন করব নাকি হচ্ছে রেগুলার মেল পাঠাবো। আমরা রেগুলার মেল পাঠাবো, যেহেতু আমাদের কাছে বাল্ক ইমেল আছে, আমরা সেই ইমেলটা নিয়ে ক্যাম্পেইন করবো। আপনারা সব থেকে বেশি কাজ পাবেন এটার উপরে। আমি যেটা দেখাচ্ছি, মার্কেট প্লেসে ক্লায়েন্টরা বারবার আপনাকে এসে বলবে যে আমার কাছে 10,000 20,000 ইমেল অ্যাড্রেস আছে, আমি চাই মেলশিটের মাধ্যমে আমার মেলগুলো আপনার কাজে লাগান, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেন। কারণ ক্লায়েন্ট এই কাজগুলো বুঝে না। তখন আপনার কাজ হচ্ছে ক্লায়েন্ট থেকে তার মেলশিটের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন। আর যদি তার না থাকে আপনি একটা তার থেকে ইমেল অ্যাকাউন্ট নিয়ে খুলে দিবেন। খুলে দেন হচ্ছে তাকে বলবেন যে এটাতে একটা পেড সাবস্ক্রিপশন কিনে দিতে, বা তাকে তার যদি থাকে তাহলে সেই একটা পেড সাবস্ক্রিপশন কিনে আপনাকে দিয়ে দিবে। তখন আপনার কাজ হচ্ছে সেটিংস গুলোকে ওকে করা, মেল গুলোকে ইনপুট করা, তারপর হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করা, তার যে নিশ বা তার যে টপিক, সেই টপিকের উপর আপনাকে একটা টেমপ্লেট তৈরি করে তারপর হচ্ছে ক্যাম্পেইনটাকে রান করে দিতে হবে। তো এখানে আমরা যেহেতু রেগুলার মেল পাঠাবো, এখানে যে রেগুলার ইমেল আছে এটা আমরা সিলেক্ট করে নিব। এই যে এখানে লেখা আছে ডিজাইন ইমেল, আমরা এখন মেলটাকে ডিজাইন করে নিব। এই যে ডিজাইন ইমেলে আমরা এখন ক্লিক দিব। এখন ডিজাইন ইমেলে যদি যাই, এখানে বলতেছে আমরা কোন ধরনের ডিজাইন নিব। এখানে বলতেছে বেসিক আছে, ফুল। এখানে কিন্তু ফ্রি পেড দুইটাই আছে। সাধারণত এই যে প্রফেশনাল যে ডিজাইন গুলো আছে এগুলো এখানে বেশিরভাগই হচ্ছে পেড। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আমি জাস্ট একটা বেসিক লেআউটের দিকে যাচ্ছি। বেসিক লেআউটে গিয়ে নিজের মতো করে আপনি চাইলে টেমপ্লেট যেটা ভালো লাগে সেটাকে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে যেটা ফ্রি, এটাও ফ্রি ফ্রি ফ্রি। এখানে কিন্তু এই যে যেমন এটা যদি ব্যবহার করতে চান, দেখেন এটা কিন্তু মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া বা প্রিমিয়াম প্যাকেজ ছাড়া আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো ফ্রিতে আসলে বুঝে নিত যে ফ্রিতে বেশি কিছু পাওয়া যায় না। ফ্রিতে আমরা যেটা পাবো সেটা দিয়ে মূলত আমাদের কাজগুলো করে যেতে হবে। তা আমি ফ্রিতে উপরে যেগুলো আছে, ধরেন স্যার বোল্ড বা ন্যাচারাল? কোনটা? বলছি Bold। ন্যাচারাল বা বোল্ড, হ্যাঁ এই দুইটা ভালোই। আচ্ছা, এটা নেই। তো এটা যদি আমি ব্যবহার করতে চাই, এখান থেকে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এখানে যতগুলো লেখা আছে প্রত্যেকটা লেখা আমাকে এডিট করতে হবে। এখানে রেডিমেড, ধরেন আমি চাচ্ছি আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম যে ভাই এটা চেঞ্জ করে নিয়েন, এটা চেঞ্জ করে নিয়েন, এটা চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, তারপর হচ্ছে সেভ। আমি ধরেন এখন বুঝিয়ে সেভ এন্ড এক্সিট দিলাম, হবে না কিন্তু। এটা ক্যাম্পেইন রানই হবে না। এখানে প্রত্যেকটা জিনিস আমাকে এডিট করে দেন হচ্ছে বুঝাইতে হবে যে আমার এডিট হয়েছে। ধরেন আমরা গিফট কার্ডের উপর যদি আমরা ক্যাম্পেইন করতে চাই, গিফট কার্ড সম্পর্কে হয়তো আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা ধরেন অ্যামাজন গিফট কার্ড, যারা সিপিএ মার্কেটিং করেছেন কখনো তারা হয়তো এটা সম্পর্কে জানা। অ্যামাজন গিফট কার্ড, তারপর হচ্ছে এক্সবক্স গিফট কার্ড, এগুলো নিয়ে মোটামুটি ভালো কাজ হয়। তো ধরেন আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করবো, যে $50 একটা গিফট কার্ড, এটার ভিতরে যদি আমি যাই, দেখেন ব্লক করে রাখছি। ওই যে
এটা তার ওয়েবসাইট ছিল আর কি, এটা নিয়ে হয়তো বা কাজ করতো। আমি তাহলে ওনারটাতে যাই, দেখি। এই যে এগুলো হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এই যে দেখেন অ্যাপেল গ্যাজেট পেরিয়ে আছে, অনেক কিছু লেখা। যাক, আমি জাস্ট এটা আগে একটা ইমেজ কালেক্ট করে নিচ্ছি থেকে, এটাই নিই, এটার ইমেজটা জাস্ট সেভ করে নিচ্ছি। ইমেজ ডাউনলোড, জাস্ট কয়েকটা ইমেজ আগে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে অ্যামাজন একটা নেই, এটাকে আমি একটু লোগো হিসেবে ব্যবহার করবো। সেভ ইমেজ ডাউনলোড, এটা কোথায় রাখলাম, আগেটা কোথায় রাখছি, ভুলে এখানেই তো গেছি। ছিল স্যার, এই যে ডাউনলোড থেকে নিয়ে যান, ড্রাগ এন্ড ড্রপ স্যার করে। আপনার একটা টেমপ্লেট ডিজাইন দিছি আমি, আপনি এটা ইউজ করতে পারেন স্যার। কোনটা? আপনাকে একটা আমি দিছি আমার ডিজাইন করা, আপনি এটা ইউজ করেও দেখাতে পারেন। কই দিছে? আপনার ইনবক্সে দিছি স্যার, এই যে ইয়ের মিটের। আচ্ছা, দেখি। এই যে এখানে মিটার থেকে কপি করে নিয়ে আপনি ওপেন হচ্ছে না। আচ্ছা থাক, এটা আমি নতুন করে দেখি একটা গিফট কার্ডের জন্য। বের হচ্ছে এখন থেকে, লাইক ধরেন এটাকে আমরা টাইটেল হিসেবে ধরলাম। এখন থেকে আমরা প্রথমে বলছি টেক্সট, টেক্সটটাকে আমরা এটাকে বাদ দিতে হবে টেক্সটটাকে। দেন হচ্ছে আমরা সুন্দর করে সাজাবো অ্যামাজন, এটাকে আমরা একটু ছোট করে দিই। ধরেন বাই অ্যামাজন গিফট কার্ড, দেন হচ্ছে এখানে আমরা একটা লোগো যদি দিতে চাই। জাস্ট আমি বুঝাচ্ছি আর কি, এটা নিয়ে কাজ করতে গেলে দীর্ঘ টাইম লাগবে, এই ডিজাইন হচ্ছে আপনাদের করতে জি হবে। স্যার, আমি অনেক জাস্ট সময় এটা লাগে। বুঝাচ্ছি। এখানে হচ্ছে হেডার সেকশন, এখানে আপনারা টেক্সট দিবেন, মূলত আপনারা কি নিয়ে কাজ করতে চান সেটার উপর একটা টেক্সট দিবেন। দেন হচ্ছে এখান থেকে একটা লোগো দিব আমরা, আমরা যে বিজনেসটা করি বা আমাদের যদি কোম্পানির কোনো প্রমোশন হয় তাহলে এখানে একটা লোগো দিতে পারি। হ্যাঁ, যে লোগোটা আছে, ধরেন এখান থেকে সেভ লোগো, আপলোড ইমেজে যদি আমরা ক্লিক দিই, এখান থেকে যে ডাউনলোড করলাম, জাস্ট ধরেন এই অ্যামাজন, চলে এটাকে যদি হিসেবে ব্যবহার করতে চাই, দেখি এটার ওভারভিউ কেমন আসে। ভালো আসার কথা না, আচ্ছা যাই হোক, এই যে আসছিল। হ্যাঁ, এতটুকু। দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজ, আমরা একটা ইমেজ দিব, যেহেতু আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে আলোচনা করতেছি, তো এখান থেকে আমরা আপলোড ইমেজে যাব। দেন হচ্ছে যে অ্যামাজন গিফট কার্ড, এটা আমি দিতে পারি চাইলে এখানে, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এটাকে চাইলে একটু বড় ছোট করতে পারবেন, এটাকেও লিঙ্ক ক্রিয়েট করা যায় এগুলোকে। হ্যাঁ, এগুলো ধরেন আমি হ্যাঁ, ওই চাচ্ছি যে লোগোতে লিংক ক্রিয়েট যে করা আমি যায়। যদি লিঙ্ক দেই, ধরেন এই ওয়েবসাইটে তাকে নিয়ে আসবে, আমি এটাকে কপি করলাম, কপি করে এগুলোকে লিঙ্ক তৈরি করে ফেলতে পারবো, যে অ্যাড লিঙ্কে গিয়ে এখানে ওয়েব থাকলো আর এখানে ইউআরএলটা দিয়ে জাস্ট সেভ দিই। তাহলে কি হবে, যখন আমার মেলটাকে ওপেন লিখে করবে, এই ইমেজ গুলোতে যদি কেউ ক্লিক দেয়, তাহলে আমার টার্গেট যে পোটেনশিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটাতে ইউজারদেরকে কনভার্ট করে নিয়ে যাবে। এটাকেও সেম, এখানেও যদি আমরা লিঙ্ক করতে চাই, এখান থেকে যে অ্যাড লিঙ্ক আছে এটা দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে দেখেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে এই ইমেজে যদি কেউ ক্লিক দেয় তাহলে নতুন করে অন্য একটা ট্যাবে তাকে ওপেন করা। আর যদি আপনি চান যে না, এখানে ক্লিক দিলে এই ট্যাবের মধ্যেই আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে আসবে, তখন এখান থেকে দিতে পারেন। যদিও ভালো হচ্ছে না ডিজাইনটা, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বলতেছি ইটস টাইম, এখানে কিছু ডিজাইন আপনি দিতে পারেন, কিছু লেখা দিতে পারেন। দেখি এখান থেকে আহ ধরেন আমি যদি এই লেখাটা দিতে চাই, এখান থেকে কপি করে, আপনারা এসব অ্যাড ক্রিয়েটিভের আইডিয়া চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমরা, আচ্ছা এটা একটু দিই, আমাজন আমাজন দিতে পারি কার্ড, এটাকে এখানে রাখলাম। এর হচ্ছে এখান থেকে কিছু টেক্সট যদি আমরা দিতে চাই, এটাকে জাস্ট কপি করে লাইক ধরেন এটা রাখলাম, সি, এর হচ্ছে এখানে এটা বসিয়ে দিলাম। তো এগুলো ফ্রন্ট কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড কালার টালার যা আছে এগুলো সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে ইনসার্ট ইমেজ, এখান থেকে ইমেজ আবার ইনসার্ট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। আর টেক্সট কি প্যারাগ্রাফ রাখবেন নাকি হেডিং রাখবেন, যেমন এটাকে যদি আমরা ধরি, হ্যাঁ এখান থেকে প্রত্যেকটা জিনিস, এই যে এখান থেকে ধরে আমরা যদি এই যে হেডিং আছে, হেডিং 2 আছে, কোনটা রাখতে চান, এটা আমরা হেডিং 1, হেডিং 2, যা যেটা লাগবে। বা এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, কোন স্টাইলটা আমরা রাখতে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে ধরে ধরে কাজ করতে পারবেন।
তো এগুলো যে যত একটু বেশি সময় দিবেন তার কাজটা তত ভালো হয় আর কি। এখন বলছে অ্যাড বাটন। এখান থেকে আমরা বাটনের নামটা যদি আগে এডিট করে ফেলি, এখান থেকে লাইক দিলাম যে গেট ইউর কোড, জাস্ট এখান থেকে দিলাম। দেন হচ্ছে অ্যাড লিঙ্ক, লিঙ্কের জায়গায় আমরা হচ্ছে ওই যে আবার যে আমাদের যে ল্যান্ডিং পেজের বা ওয়েব পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা জাস্ট আমরা এখানে অ্যাড করে জাস্ট এখানে সেভ দিই। তাহলে দেখেন চলে আসে। আর এই যে এখানে ওই যে লোগো থেকে এটা চলে আসছে, যেহেতু লোগো উপরে আমি এটা ব্যবহার করছি, তো এই ডিজাইনের মধ্যে বাই ডিফল্ট একটা লোগো আছে। আর এখান থেকে আমরা আমাদের ফেসবুক লিঙ্ক, মানে আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুকের লিঙ্ক থাকে, ইনস্টাগ্রামের থাকে, Twitter থাকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও যদি এখানে অ্যাড করতে চান, জাস্ট এখানে ক্লিক দিলে এগুলো অ্যাড হবে। বা এটাকে যদি এই লাইনটাকে যদি ডিলিটই করতে চান, এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এই কাজটা সহজ কেন, এখানে জাস্ট রেডিমেড দেওয়া, কাজ হচ্ছে শুধু কাটিং আরো ফিটিং কিছু করা। অ্যাড করা যায়, হ্যাঁ, আরো অনেক কিছু অ্যাড করা যায়। এখানে স্টাইল টিস্টাইল আছে, ভিজিবিলিটি আছে, হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করা যায়। অনেক কিছু অ্যাড করতে পারবেন। এটা যে যত বেশি সময় দিবেন বুঝতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম বুঝানোর জন্য জাস্ট অ্যামাজন, অ্যামাজন জাস্ট এতটুকু দিয়ে বুঝাইলাম, যেটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম বা ইউআর। জাস্ট এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। এখানে চাইলে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে লোগো তো আছে, আর এই যে কপিরাইট ইস্যু, এই কন্টেন্ট গুলো আপনি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারেন, ইচ্ছা আপনার। এখান থেকে দেখি এখানে নিচের দিকে যদি আসি, এখানে কিছু আছে কিনা, এখানে তো নাই। এখানে জাস্ট এই যে ডিসক্লেমার, এটা জাস্ট আমি ধরেন এখানে ব্যবহার করলাম। এটা থাকলো, ইউ ক্যান আপডেট ইউর ওয়ান্ট টু চেঞ্জ রিসিভ, এতটুকু থাকুক। এটাকে আমরা জাস্ট এখান থেকে ধরেন একটু চেঞ্জ করলাম। তো এই যে এখান থেকে সরাসরি কপি পেস্ট করাতে এখানে এরকম ভাবে ভিডিও হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি এই যে টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটটা দিয়ে যদি আমি ইমেল ক্যাম্পেইন করি, তাহলে কিন্তু এই লোগোটা আমার এখানে থেকে যাবে মেল শিপে। এখন বলতে পারেন এই লোগোটা কেন থাকবে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু ওই যে ফ্রি মেথডটা ব্যবহার, ফ্রি টেমপ্লেট ব্যবহার করছি। আপনি যখন পেড সাবস্ক্রিপশনে যাবেন, পেডটা ব্যবহার করবেন, তখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না। তখন আর এই মেল চিন্তা থাকবে না, তখন কেউ বুঝবে না। কিন্তু এখন কাউকে ক্যাম্পেইন করলে সবাই বুঝে যাবে যে আপনি মেল চিপ প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত ক্যাম্পেইনটা করতেছে। তো এখান থেকে করে আমরা যদি জাস্ট সেভ এন্ড এক্সিস্ট দিই, তাহলে দেখি এখানে কি কি হয়। এখানে টু বলতেছে যে আপনার কোন মেল থেকে যাবে, এই যে ফ্রম কোন মেল থেকে যাবে আর কোথায় কোথায় যাবে। তো আমি ছিলাম হচ্ছে আমার আরো একটা মেল আমি অ্যাড করে রাখছিলাম, যেখানে হচ্ছে ক্যাম্পেইনটা যাবে আর কোন জায়গা থেকে যাবে। এখন বলতেছে সাবজেক্ট, যে তুমি যে মেল পাঠাবে এই যে সবার কাছে এইভাবে যাবে। হ্যাঁ, সে যখন ওপেন করবে তার কাছে এই ক্যাম্পেইনটা যাবে। সে এখানে ক্লিক দিলে আমার ওয়েবসাইটে যাবে, এখানে দিলে ওয়েবসাইটে যাবে, এখানে যাবে, এখান থেকে আমার ফেসবুক লিঙ্ক গুলো বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিতে পারবে। এখন মেল পাঠাতে তো সাবজেক্ট রিকোয়ার, সাবজেক্ট ছাড়া তো হবে না। সাবজেক্ট দেওয়ার জন্য এখান থেকে ধরেন আমি যদি বলি যে সাবজেক্ট কি দেওয়া যায়, যে ধরেন ফ্রি অ্যামাজন, এরকম কিছু যদি একটা দিই। ধরেন ইলেকট্রিক ডেলিভারি, আমরা জাস্ট এতটুকু কপি করলাম, কপি করে আমরা জাস্ট ধরেন এটা দিলাম, এখান থেকে দিয়ে দিলাম ফ্রি $100, $100 amazon.ca অনলাইন গিফট কার্ড। আচ্ছা, গত ক্লাসে আপনারা একটা খেয়াল করছিলেন, আমি বলছিলাম যে আমার একটা কাজ করেন না। আপনার কথা বোঝা যাচ্ছে না। কি বললেন স্যার? কথাই বুঝিনি স্যার। মানে গত ক্লাসে আমি ওই যে বললাম যে আমার কিবোর্ড থেকে কাজ করে না, ক্লিক দিলে হচ্ছে না, বলছিলাম কিনা? জি স্যার, ও জি স্যার। ইন্টার স্যার। হ্যাঁ, ওটা তো 2-3 দিন হলেই আপনার সমস্যা হচ্ছে। এটা প্রবলেমটা কি ছিল জানেন? আর এটা আপনার ওই উইন্ডোজের সমস্যা, হয়তো বা আমারও প্রথমে ছিল এরকম, না 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 পরে স্যার, উইন্ডোজ এটা এই সমস্যা না। এটা হচ্ছে আমার এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখতে ইউএসএ। পাচ্ছেন, ইংলিশ ইউএসএ। এখানে ছিল ইংলিশ হ্যাঁ, ইউকে। তো যখন আপনি ইউকে দিয়ে রাখবেন, তখন আপনার কিবোর্ডে এই প্রবলেম গুলো হয়। ও আচ্ছা। এটা আমি ওইদিন মাথায় ছিল না, দেখিও নাই। পরে আমি যখন কালকে আবার কালকে না পরশু আমি বিকালের দিকে আবার যখন এখানে আসলাম, তখন আবার একটু ঘাটাঘাটি করতেছিলাম আসলে মেইন প্রবলেমটা কি। পরে দেখলাম যে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা। আপনারা দেখবেন এখানে যদি ইউকে দিয়ে রাখেন, তখন শিফট ধরে যদি টুতে ক্লিক দেন, বাটন করেন বা প্রেস করেন, তাহলে দেখবেন যে কাজ হবে না। তখন দেখবেন @ আসা না। তো আজকে এখন আবার মনে করবো আর কি, যাক। তো এখানে কাদের কাছে পাঠাবো সেই মেল গুলো এখানে আছে, আর কোন মেল থেকে আমার যাবে সেটাও আছে। সাবজেক্ট দিলাম যে ফ্রি $100 অ্যামাজন
আর .ca আবার হচ্ছে কানাডিয়ান একটা এক্সটেনশন আর কি, অনলাইন গিফট কার্ড, প্রিভিউ টেস্ট লাগবে না, এটাকে আমি জাস্ট সেভ দিলাম। দেন হচ্ছে মোটামুটি সবকিছু ওকে। এখন আমি যদি এটাকে পুরো আবার যদি এডিট করতে চাই, এখান থেকে চাইলে এডিট করতে পারবো। মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এই যে সিন বাটন আছে, এই সিনটা যদি আমি ক্লিক দেই, এখন বলতেছে যে 2 জন সাবস্ক্রাইবারের কাছে আমার কি যাবে, মেলটা যাবে। এখন আমি যদি সিন নাও দেই, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই তারা এটাকে পাঠিয়ে দিবে। এই যে বলতেছে নাইস জব, ইউর ইমেল ইজ সেন্ডিং, পাঠাচ্ছি কিন্তু এখনো পাঠায় নাই। সাবজেক্ট যাবে কি, ফ্রি $100 amazon.ca অনলাইন গিফট কার্ড 2। আচ্ছা, অনেক সময় এই মেলগুলো স্পাম হতে পারে এরকম, বিশেষ করে আমি দেখছি যে মেল চেক ফ্রিটা ব্যবহার করলে বেশিরভাগ সময় স্পামে মেলগুলো যায়। এই যে আমার কাছে মেল চলে আসছে অলরেডি, চেক দিলাম ফোনে, মেল চলে আসছে। দেখেন এখানে যদিও সেন্ডিং লেখা আছে, অনেক সময় দেখা যায় 2-5 মিনিট সময় লাগে, অনেক সময় দেখবেন এখানে সেন্ডিং লেখা বাট আসলে মেল চলে গেছে, এমনটা হতে পারে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন আমাদের যে এখানে লেখা আছে ক্যান্সেল সেন্ডিং, আমি যদি এখানে দিই ক্যাম্পেইন ফিচার্স অফ প্রিমিয়াম, ও আচ্ছা, তার মানে এখন এটা ক্যান্সেলও করা যাবে না। যদি আমি ক্যান্সেলও যেতে চাই তাহলে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে হবে। তাহলে দেখেন ক্যাম্পেইন হয়ে গেল। এখন ব্যাক টু অল ক্যাম্পেইন, আমি যদি ক্যাম্পেইনে আসি, এই যে ক্যাম্পেইনের এখানে দেখাচ্ছে, যদিও লেখা 0% কমপ্লিট, বাট আমি অলরেডি মেল পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার ক্যাম্পেইনের ওভারভিউ। এখন এটার যদি রিপোর্ট গুলো আমি দেখতে চাই, এই যে ভিউ রিপোর্ট আছে, আমি যদি ভিউ রিপোর্টে ক্লিক দেই, তাহলে এই ভিউ রিপোর্ট থেকে আমি দেখতে পারবো কতজনে আমার মেল ওপেন করতেছে, বাউন্স রেট কেমন আসছে, এই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। কি বলছে, রিপোর্টিং ম্যাট্রিক্স মেবি ডিলে আপ টু অ্যান আওয়ার, 60 মিনিট। আচ্ছা, 60 মিনিটের আগে হয়তো বা দেখাবে না, বাট এখান থেকে আমরা দেখতে পারবো আর কি কতজনের কাছে সেন্ড হয়েছে, কতজন আমার মেলটা ওপেন করছে। হ্যাঁ, A to Z আমি এখান থেকে চাইলে এই জিনিসগুলো ওভারঅল দেখতে পারবো। তো আজকে আর বাড়াচ্ছি না, যেহেতু নেটওয়ার্ক ইস্যু স্যার হচ্ছে। অটোমেশনটা দেখাবেন না? হ্যাঁ, কোনটা? এই যে অটোমেশনের যে অপশনটা আছে না, ওইটা একটু হ্যাঁ, এগুলো দেখাবেন। দেখাবো, এগুলো পরবর্তীতে দেখাবো। আজকে আর বাড়াচ্ছি না, কারণ এই আপনাদের নেটের ইস্যুর খুব ঝামেলা করতেছে এখানে। এখন ঠিক স্যার আছে, আমার কোশ্চেন আছে। এখন ঠিক স্যার আছে এই স্যার। স্যার এই হ্যাঁ, বলেন। অডিয়েন্স অ্যাড করা দেখালেন, অডিয়েন্স রিমুভ করা দেখান। এই যে এখান থেকে দেখেন ইমেল পারফরমেন্স গুলো আছে। হ্যাঁ, এই যে এখান থেকে কতজন ইমেল ওপেন করছে, ক্লিক কেমন আসতেছে, বাউন্স কেমন আসতেছে, বা আনসাবস্ক্রাইব রেট কেমন আসতেছে। কি বললেন, বুঝি নাই। আরে রিমুভ করা তো সহজ, ওই যে তুমি টিক স্যার দিবে এই ডিলিট করা দেখান, অডিয়েন্স ডিলিট করা দেখান, ওই ইমেলটা ডিলিট করা দেখান। এই যে অডিয়েন্স অপশন, এখান স্যার থেকে যে দেখাবেন। অডিয়েন্স দেখতে পাচ্ছি, এই যে অডিয়েন্সে এসে যখন আপনি অডিয়েন্স গুলো ইনপুট করবেন, তখন এখান থেকে চাইলে অডিয়েন্স রিমুভ করতে পারবেন। লাইক ধরেন আমি এই মেলটা যদি এখান থেকে রিমুভ করে দিতে চাই, এই যে এখানে সিলেকশন আছে, বা এখান থেকে বাল্ক সিলেকশন করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে এই যে যেটা আছে এটা আমি এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করার পর এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক দিলে এখান থেকে যদি আমি ডিলিট দেই, তাহলে আবার কি হবে, এখান থেকে মেলটা আমি ডিলিট করে দিতে পারবো। তখন আর তার কাছে আমি সিলেকশন করলাম, এখান থেকে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে যদি ডিলিট করতে চাই, এই যে ডিলিট, এখান থেকে বলতেছে কি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট করবো কিনা। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এটা যে কোনো just একটা। যেটা দেন ইচ্ছা, কোনো সমস্যা নেই। আদার্স দিয়ে তো করে দেওয়া যায়, আদার্স দিয়ে একটা কিছু হ্যাঁ, দিলে আদার্স যে দিয়ে ধরেন আমি আদার্স দিলাম, এখান থেকে দিয়ে কন্টিনিউটা আর্কাইভ দিলাম, জাস্ট চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, অটোমেশনটা আজকে আর দেখাচ্ছি না।